আমরা এখন অঙ্কন করব ক্লাস 10-এর কোষে দেখি 7.3-এর 10-এর দাগের যে এমসিকিউ প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ সরলভাবে অঙ্কগুলি তোমাদের সামনে আমি সলভ করব। তোমরা ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে অঙ্কগুলি কত সহজ। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে তোমাদের একটা কাজ হলো, প্রথমে যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নাও, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো যাতে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আমরা শুরু করছি আজকের ক্লাস। বলছি, ও কেন্দ্রবৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান সমান আর কিউ, আর আর পি কোণ আর পি কিউ এর সমান সমান এর মান কত? অপশন বলা আছে 30 ডিগ্রি, বলা আছে 90 ডিগ্রি, বলা আছে 60 ডিগ্রি, বলা আছে 45 ডিগ্রি। কি বলা আছে এখানে? 45 ডিগ্রি বলা আছে। ঠিক আছে, কি বলা আছে? 45 ডিগ্রি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নে যে কত নাম্বার করব? 10-এর এ নম্বর। দেখো 10-এর এ নম্বর চিত্রটা দেখে নিচ্ছি। দেখো একটা চিত্র এঁকে নিলাম, কি আছে? মাঝখানে যে কেন্দ্র আছে সেই বিন্দুটার নাম দিলাম, কি দিলাম? ও। এবার দেখো আমরা কি করবো? ব্যাস দেওয়া আছে, ব্যাসটা এঁকে নিলাম। বলা আছে ও কেন্দ্রবৃত্তের পি কিউ একটি ব্যাস, ও কেন্দ্রবৃত্ত পি এবং কিউ একটি ব্যাস, তার কি বলা আছে? পি আর আর কিউ। মানে এখানে একটা বিন্দু দেওয়া আছে, যে বিন্দুর নাম হচ্ছে আর, পি এবং কিউ এবং আর এবং কিউ যুক্ত করা আছে। দেখো এটা কিন্তু বইয়ের মধ্যে চিত্রটা দেওয়া আছে। বলা আছে, দেখো প্রশ্নতে বলা আছে, মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। দেখো তোমাদের বেশি কিছু করতে হবে না। এটা দেখো এই বাহুটা সমান বলা আছে। দেখো কি বলা আছে? পি আর সমান সমান আর কিউ বলা আছে, পি আর সমান সমান আর কিউ বলা আছে। আর কি আছে? পি ও পি কিউ ব্যাস, পি কিউ কি আছে? ব্যাস। তাহলে আমরা লিখে নিচ্ছি পি ও পি কিউ ব্যাস, তারপরে পি আর সমান সমান কি আছে? আর কিউ। দেখো পি কিউ কি আছে? ব্যাস। আর কি আছে? এই পি আর সমান সমান আর কিউ, এটা লিখে নিলাম। এবার তো শিক্ষার্থী বন্ধুরা, এই বাহু দুটা সমান মানে এই কোণ দুটা কি হবে? সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ কি আছে? আর পি কিউ, কি আছে? আর পি কিউ সমান সমান কোণ লিখতে পারি কি? পি কিউ আর। কারণ এই বাহুটা সমান মানে এই কোণটা কি হবে? সমান। তাই আমরা লিখে নিলাম। এবার দেখো কি বলা আছে, এই যে কোণটা, এই কোণটা দেখো অর্ধবৃত্তের মধ্যে দেখো পরিধি অবস্থিত। দেখো এটা কি? এর উপরটি হচ্ছে অর্ধবৃত্ত এবং বৃত্তের দেখো পরিধির মধ্যে অবস্থান করছে। অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে অর্ধবৃত্ত অবস্থান করছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা 37 নম্বর পদ্ধতি পড়েছি, অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এখানে তোমরা লিখবে কোণ পি আর কিউ সমান সমান 90 ডিগ্রি। পাশে লিখবে কি? লিখবে অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, এটা তোমরা লিখবে। এবার দেখো, তাহলে আমরা প্রত্যেকেই জানি একটা ত্রিভুজের তিনটি কোণের মান 180 ডিগ্রি। তাই আমাদের কি বলছে প্রশ্নতে? চাইছে আর পি কিউ কোণ, কি আছে? আর পি কিউ এর মান বের করতে বলছে। আমরা দেখো এই কোণ সমান সমান এই কোণ, তাই একবারে লিখে দিচ্ছি কোণ পি কিউ আর। তিনটা দেখো আমাদের ত্রিভুজের তিনটি কোণ দেওয়া আছে, দুটি কোণ সমান, তাই আমরা লিখলাম সমান সমান। কি লিখবো? তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, লিখলাম 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমাদের একটা কোণ আছে 90 ডিগ্রি, তাই আমরা সমান সমান কত? 90 কোণটা বাদ দিব। আমাদের এখানে কয়টা কোণের সমষ্টি আছে? দেখো এখানে আছে 180, তিনটে কোণের সমষ্টি। তিনটা কোণ থেকে একটা কোণ বাদ দিলে কটা কোণ থাকে? দুটা কোণ থাকে। আবার দুটি কোণ কি বলছে? একটা অপরটির সমান, তাই এই কোণটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 180 ডিগ্রি তিনটি কোণের মান, তিনটি কোণ থেকে 90 ডিগ্রি বাদ দিলাম একটি কোণ, বাকি থেকে দুটি কোণ, তাহলে এখানে থাকে দুটি কোণ বাকি। এবার দুটি কোণ যেহেতু সমান সমান, তাই 2 দ্বারা আমরা কি করব? ভাগ। তাহলে 180 থেকে 90 ডিগ্রি যদি বাদ দেই কত হয়? 2। এবার 2 দ্বারা যদি ভাগ করি কত হয়? 45 × 90। তাহলে দেখো শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নের উত্তরটা হবে কত? ডি নম্বর 45 ডিগ্রি। আশা করি প্রথম প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, তোমরা উত্তর মুখস্থ করে নয়, অঙ্কটা বুঝে বুঝে করবে। মনে রাখবে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে আসে, সংখ্যা চেঞ্জ হয়ে আসে,
তাই উত্তর যদি মুখস্থ করে তোমরা অঙ্ক করো তাহলে কিছুই বুঝতে পারবে না। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটির দিকে তোমরা নজর রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সব ধরনের প্রশ্ন আমি এখানে আলোচনা করব, তোমরা প্রত্যেককে ফুল মার্কস পাবে, এটা তোমাদের কথা দিচ্ছি। তাহলে তোমরা সঙ্গে থেকো, এবং সেটা উপদ্য মুখস্থ নয়, এই জ্যামিতি প্রশ্ন মুখস্থ নয়, উত্তরমালা মুখস্থ করবে না, তোমরা ভালো করে নিয়ম ধরে করবে, দেখবে অবশ্যই তোমরা নম্বর পাবে। এবার দেখো পরের প্রশ্নটি। এই প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে আসার চান্স রয়েছে, সংখ্যা চেঞ্জ হয়ে আসবে, তাই প্র্যাকটিস করতে হতে তোমাদের এমন একটা জায়গায় যেতে হবে যে প্রশ্নই আসুক না কেন তোমরা যাতে সেই প্রশ্ন উত্তর করতে পারো। পরের প্রশ্ন দেখো, কিউ আর বৃত্তে একটি জ্যা, কিউ আর বৃত্তের একটি জ্যা এবং কিউ আর বৃত্তের একটি জ্যা এবং পি ও আর বৃত্তের একটি ব্যাস, ও ডি ও আর কিউ আর বাহুর উপর লম্ব, ও ডি সমান 4 সেমি হলে পি কিউ আর এর দৈর্ঘ্য কত? দেখো শিক্ষার্থী বন্ধুরা, 10 এর কত নাম্বার, এবার 2 নম্বর অঙ্কটা আমরা করব। চিত্রটা দেওয়া আছে এরকম বইয়ের মধ্যে, দেখো চিত্রটা দেওয়া আছে, এখানে ব্যাস, এখানে বরাবর এখানে একটা দাগ দেওয়া আছে, এটা একটা জ্যা, আর আমরা এখান থেকে একটা কি করব, এখানে একটা দাগ আমরা জ্যা এবং বৃত্তের যে ব্যাসটা আছে একই বিন্দুতে যুক্ত হবে, তাই তো? হ্যাঁ, আর এখান থেকে দেখো এখানে একটা জ্যা যুক্ত করা হয়েছে, কি নাম দেওয়া আছে? এটা নাম হচ্ছে কিউ, এটা নাম দেওয়া আছে পি, এটা নাম কি দেওয়া আছে আর। এবার পি আর এখানে দেখো এটা আছে ও, আর কিউ আর এর মধ্যে কি আছে ডি, এটা লম্ব অঙ্কন করা হয়েছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, পি আর এর মধ্যে কি আছে ও, আবার কিউ আর এখানে দেখো ও ডি, কি হচ্ছে কিউ আর বিন্দুতে কি আছে লম্ব অঙ্কন করা হয়েছে, মানে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, লম্ব মানে 90 ডিগ্রি, মানে এই কোণটা তাহলে কত হবে? 90 ডিগ্রি হবে। আমরা উপপাদ্য 20 পড়েছি শিক্ষার্থী বন্ধুরা, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ সবসময় জন্য তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল হয়। কি বললাম? যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহু কি হবে? অর্ধেক হবে। তাহলে আমরা সেই 20 নম্বর উপাত্ত সূত্র থেকে পড়ছি, আমরা কি করছি? ওপি নয় ওডি, কি বলছে দেখো ওডি থেকে যদি করি, এবার আরেকটু আমরা জেনে নিচ্ছি। এখানে দেখো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, কি দেওয়া আছে? কিউ আর বৃত্তের কিউ আর দেখো জ্যা, কি আছে? কিউ আর জ্যা লিখে নিচ্ছি, কিউ আর জ্যা, তার কি আছে? পি ও আর বৃত্তের ব্যাস, কমা পি ও আর বৃত্তের ব্যাস। এগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, আমি তোমাদের বোঝার জন্য লিখছি। বৃত্তের ব্যাস, আবার কি আছে? ওডি লম্ব আছে কার উপরে? কিউ আর এর, কিউ আর উপর লম্ব। এবার দেখো আরেকটা মান দেওয়া আছে, ওডি সমান সমান দেওয়া কত সেমি? 4 সেমি, 4 সেমি। এবার আমি কি বললাম যে আমরা ক্লাস 9 এ 20 নম্বর পদ্ধতি পড়েছি, ত্রিভুজের দুটি বাহু আছে, যে দুটি বাহু, প্রথম বাহু দ্বিতীয় বাহু, সেই প্রথম বাহু দ্বিতীয় বাহুর মধ্যবিন্দু যদি থাকে, সেই মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে সংযোজক সরল রেখাংশ কি আছে? ওডি। তাহলে ওডি যদি হয়, সুতরাং আমরা লিখতে পারি সেই 20 নম্বর উপাত্ত থেকে লিখতে পারি ওডি সমান সমান হাফ, কি হবে? হাফ পি কিউ। তাহলে ওডি মান কত দেওয়া আছে? ওডি মান 4 সেমি, লিখলাম 4 সেমি, কত উপরে পি কিউ, নিচে কত আছে 2, x মানে 1 আছে, সুতরাং পি কিউ সাথে 1 গুণ করতে হয় পি কিউ সমান 4 গুণ করতে হয় 8, তাহলে উত্তর কত আছে? 8। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা উত্তর পেয়ে গেলাম কত নম্বর? সি নম্বর। তাহলে লিখব সি নম্বর কত আছে? সি সমান কত আছে? 8। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি, আমি যেভাবে বলেছি আশা তোমরা বুঝতে পেরেছো। এরকম ভাবে যে কোনো অঙ্ক আসলে তোমরা কিন্তু এরকম ভাবে অঙ্কটা সলভ করবে। এবার দেখো আমরা 3 নাম্বার অঙ্ক করব। দেখো আমাদের 3 নম্বর অঙ্ক, দেখো কি বলছে 3 নম্বর অঙ্কটি দেখো ভালো করে। বলছে এ ও বি বৃত্তের ব্যাস, দেখো এ ও বি বৃত্তের ব্যাস, ছবিটা এঁকে নিচ্ছি, দেখো ছবিটা এঁকে নিচ্ছি, ছবিটা বইয়ের মধ্যে দেওয়া আছে। দেখো তোমাদের এইখান থেকে এখানে একটা বৃত্ত ব্যাস অঙ্কন করেছি, নাম দেওয়া আছে এ, ও
এটা হচ্ছে বি। তারপর কি দেওয়া আছে দেখো, এইখান থেকে সরাসরি এখানে বের হয়ে গেছে, আবার এখান থেকে একটা বের হলে এই বিন্দুটার নাম দেওয়া হচ্ছে ই, এই বিন্দুটার নাম দেওয়া হচ্ছে সি, এই বিন্দুটার নাম দেওয়া হচ্ছে ডি। এবার এখান থেকে কি হয়েছে ও আর ডি, ও আর সি যুক্ত করা হয়েছে। দেখো এটুকু তোমাদের বইয়ে দেওয়া আছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে লিখবো আমরা কত 3 নম্বর দিয়ে লিখবো, কি লিখবো এ ও বি ব্যাস, এ ও বি ব্যাস লিখলাম এ ও বি ব্যাস। তার কি আছে সিওডি কত হচ্ছে 40 ডিগ্রি, মানে কোণ সিওডি 40 ডিগ্রি, কোণ সিওডি 40 ডিগ্রি। এবার সিইডি মান কত বলছে দেখো, সিওডি এইটুকুর মান দেওয়া আছে কত 40 ডিগ্রি। আমাদের বার করতে কি বলছে কার মান দেখো, বার করতে বলছে সিইডি, এইটুকুর মান বার করতে বলছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কন করার সুবিধার্থের জন্য এটা কোনটা কত আছে 40 ডিগ্রি, আমি এখানে 40 ডিগ্রি লিখে দিলাম। এখানে একটা আমরা সরল রেখা অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এখানে সরল রেখা যদি অঙ্কন করি, এটা যদি আমরা বৃত্তের কোনো চাপ ধরে, দেখো একটু যদি আমরা বৃত্তের একটা চাপ ধরে নিই, এখানে একটু যদি বৃত্ত চাপ ধরে নেই, এই দেখো একটু বৃত্ত চাপ ধরে নিয়েছি। আমাদের বৃত্ত চাপ কি করেছি আমরা কিন্তু 34 টার পথে পড়েছি, কেন্দ্রস্থ কোণ হয় পরিদস্থ কোণের দ্বিগুণ, মানে কেন্দ্রস্থ কোণ কি হয় পরিদস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটা কেন্দ্রে আছে, আর এই দেখো এইটুকু যদি চাপ ধরি তাহলে এখানে আছে একটা কোণ, আবার এইখানে দেখো একটা, এইখানে কি হচ্ছে একটা কোণ, এই যে কোণ, তাহলে এই কোণটা কি হচ্ছে, এই কোণটা কিন্তু বৃত্তের মধ্যে অবস্থান করছে, এটা বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা যদি দেখো, এই কোণটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, আমাদের এই যে বৃত্ত, এই বৃত্তটির চাপে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে এই কোণ হচ্ছে কি বৃত্তস্থ কোণ। আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমরা লিখে দিচ্ছি সিওডি আছে, সিওডি কত আছে 40 ডিগ্রি। এবার তাহলে আমরা কি করব, ডি এ সি কোণের মান বার করব, ডি এ সি, ডি এ সি সমান সমান কি হবে 40 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ হবে, সমান সমান হবে 20 ডিগ্রি। কেন বললাম, কারণ এটা কেন্দ্রের কোণ, এটা হচ্ছে বৃত্তের কোণ, কেন্দ্রস্থ কোণ হয় পরিদস্থ কোণের দ্বিগুণ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই কোণ আমরা তাহলে কি এই কোণটা পেয়ে গেলাম 20 ডিগ্রি। এবার দেখো এইটা যদি আমরা দেখি, এইটুকু যদি আমরা বৃত্ত ধরি, এটা যদি আমরা অর্ধবৃত্ত ধরি, তাহলে অর্ধবৃত্ত ধরলে এই যে কোণটা আছে এই কোণটা কত ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্ত কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। এবার আমরা লিখতে পারি কোণ এডিবি, কোণ এডিবি সমান সমান হবে 90 ডিগ্রি। কেন, অর্ধবৃত্তস্থ কোণ। এবার দেখো এই সরলরেখার উপর এই দুটো কোণ আছে, তাহলে এই সরলরেখার যদি দুটো কোণ থাকে, এই কোণটা কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ এডি, কি লিখতে পারি কোণ এডিই, লিখতে পারি কোণ এডিই, তাই তো, হ্যাঁ, যে কোণ এডিই সমান সমান দেখো 180 থেকে আমরা 90 ডিগ্রি বাদ দেব, সমান কত ডিগ্রি হয় 90 ডিগ্রি। শিক্ষার্থী ভালো করে দেখো, আমরা এই কোণ, এটা কেন্দ্রের কোণ, এটা হচ্ছে বৃত্তের কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই 40 ডিগ্রি ভাগ হয়েছে। এবার এইখানে দেখো এই যে কোণটুক, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি দেওয়া আছে এডিবি, এটা 90 ডিগ্রি। এবার এই যে টোটাল কোণটা আছে কত 180 ডিগ্রি, তাহলে 180 লিখলাম, বাকি রয়েছে কোনটুকু বলো তো, এই এখানে এইটুকু বাকি আছে, তাহলে এইটুকু বাদ করলাম, কিভাবে বের করলাম 180 থেকে 90 বাদ দাও 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু কোণ পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কোণ বার করতে, এই কোণটার মান বার করতে বলছে। তাহলে এইটা যদি ত্রিভুজ ধরে নেই, দেখো আমরা এইটুকু যদি ত্রিভুজ ধরে নেই, ভালো করে দেখো এইটুকু ত্রিভুজ, এই কোণটার মান কত পেয়েছি 20 ডিগ্রি, এই কোণটার মান কত পেলাম 90 ডিগ্রি। তাহলে আমাদের এটা এটা যে তৃতীয় কোণ, তাহলে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই আমরা লিখতে পারি সুতরাং কোণ এইডি, কোণ এইডি সমান সমান তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে বাদ দেবে, কত বাদ দেবে, এই কোণটা পেয়েছো 90 ডিগ্রি, লিখলাম 90 ডিগ্রি, এই কোণটা পেয়েছো কত ডিগ্রি 20 ডিগ্রি, লিখবো 20 ডিগ্রি। তাহলে দেখো 180 ডিগ্রি থেকে
এই 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ কি করবে তোমরা যোগ করবে তাই 90 আর 20 যোগ করতে হয় 110 ডিগ্রি মানে 180 থেকে 110 বাদ দাও কত হয় 70 ডিগ্রি কত হবে 70 ডিগ্রি তাহলে কত নম্বর শিক্ষার্থী বন্ধুরা দেখো উত্তর আছে ডি নম্বর তাহলে ডি নম্বর অপশনটা কত হবে ঠিক 70 ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর দেখো পরে কত নম্বর বলছে 4 নম্বর নম্বর দেখো কি বলছে দেখো 4 নম্বর কি বলছে এ ও বি বৃত্তের ব্যাস দেখো ছবি দেখে নিচ্ছি 4 নম্বর আমি কি করছি দেখো এ ও বি এখানে মাঝখানে ও আছে এ ও বি কি আছে বৃত্তের ব্যাস উপরে কি আছে এখানে পরিধিস্থ এখানে সি আছে কি দেওয়া আছে দেখো সি তাহলে কি বলছে এই এ সি যুক্ত বি সি তাও যুক্ত এবার কি বলছে এ ও বি ব্যাস এ সি 3 সেমি বি সি 4 সেমি দেখো ভালো করে তাহলে কি লিখবো এ ও বি ব্যাস কমা এ সি সমান সমান কত আছে 3 সেমি আর কি আছে দেখো বি সি কত আছে বি সি সমান কত আছে 4 সেমি এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার এই যে কোণটা এই কোণের কত ডিগ্রি 90 ডিগ্রি কেন না অর্ধবৃত্তস্থ কোণ তাই লিখতে পারিস কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি ব্র্যাকেট লিখব অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ কি হয় 90 ডিগ্রি তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় 90 ডিগ্রি কোণের বিপরীত হয় কি হয় অতিভুজ এটা কি হয় অতিভুজ তাহলে দেখো 90 ডিগ্রি কোণের বিপরীত হয় কি হয় অতিভুজ তাহলে এটা যদি অতিভুজ হয় এখানে একটা লম্ব হয় একটা ভূমি হবে তাহলে পিথাগোরাসের পদ্ধতি আমরা কি করতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার তাহলে অতিভুজ কি শিক্ষার্থী বন্ধুরা অতিভুজ হচ্ছে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি মনে রাখবে যখনই 90 ডিগ্রি কোণ হবে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হয় অতিভুজ কি বললাম 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হয় অতিভুজ তাহলে এটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে এর বিপরীত বাহু কি কোনটা এবি তাহলে কি হবে পিথাগোরাসের পদ্ধতি কি পাই আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা পিথাগোরাসের পদ্ধতি অনুযায়ী আমরা পেতে পারি দেখো পিথাগোরাস পদ্ধতিতে পাই তাহলে আমাদের অতিভুজ কি আছে এবি লিখতে পারি এবি স্কয়ার সমান সমান দেখো লম্ব কি আছে লম্ব এটা যদি লম্ব ধরি এটা মান কত আছে এসি দেখো লম্ব কি আছে এসি এসি মান কত আছে 3 আমরা লিখব 3 এর স্কয়ার শর্ট প্রশ্নটা একটু শর্টকাট করছি চিহ্ন কি আছে প্লাস দিলাম প্লাস এবার কি আছে ভূমি কি আছে বিসি বিসি মান কত আছে 4 লিখলাম 4 এর স্কয়ার এবার তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই পাশে করছি তাহলে এবি সমান সমান দেখো এবি সমান সমান এ স্কয়ারটা তুলে রুট ওভার চিহ্ন দিলাম তাহলে এখানে কত 3 3 9 যোগ কত হবে 4 4 16 দেখো 3 3 9 4 4 16 এবার দেখো কত হয় 9 আর 16 যোগ করলে হয় 25 5 5 কত হয় 25 তাহলে উত্তর কত আসছে তোমরা 5 সেমি কত নাম্বার সি নম্বর তাহলে সি নম্বর কত আছে 5 সেমি তাহলে আশা করি বুঝতে পারছো এবার দেখো আমরা করব এবার 4 নম্বর শেষে করব 5 নম্বর করে দেখো একদম সোজা তোমরা শুধু একটু বুঝে বুঝে করো দেখো প্রতিটা অঙ্ক করতে পারবে এরপর যদি কেউ যদি কোথায় বুঝতে না পারো কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি আবার কিন্তু তোমাদের জন্য আবার নতুন ভিডিও করে আবার তোমাদের কিন্তু আমি অঙ্ক বুঝিয়ে দেব এবার দেখো কি বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং ব্যাস এবি বিসিই 20 ডিগ্রি ও সিএ 25 ডিগ্রি হলে এসইসি এর মান কত দেখো সেটা পাশের চিত্র এটা হ্যাঁ পাশের চিত্র এটা চিত্র রেখে নিচ্ছে আমরা দেখো কতবার 5 নম্বর কি বলছে চিত্রটা এরকম চিত্রটা রেখে নিয়েছি দেখো চিত্র রেখে নিয়েছি এখানে দেখো কি বলছে এবি একটা ব্যাস এ ও বি ব্যাস ঠিক আছে এবার দেখো কি বলছে চিত্র ডাকছে আগে এখানে আরেকটা জ্যা
অঙ্ক করা হচ্ছে, যার নাম দেওয়া হচ্ছে সি, যার নাম দেওয়া হচ্ছে ই। এবার দেখো কি বলছে, এ ই যুক্ত হয়েছে, আচ্ছা সি ই সি বি যুক্ত হয়েছে, এইটুকু দেখো চিত্র দেওয়া আছে, এখান থেকে এইটুকু যুক্ত হয়েছে, এখান থেকে এখানে যুক্ত হয়েছে, আবার এখান থেকে এইটুকু যুক্ত হয়েছে, ঠিক আছে। এই বিন্দুটার নাম দেওয়া হচ্ছে ডি, এই মাস বিন্দুর নাম হচ্ছে ডি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্র কি বলছে, বিসিই, বিসিই এখানে লিখবো আমরা বিসিই সমান কত ডিগ্রি আছে, বিসিই 20 ডিগ্রি, লিখবো 20 ডিগ্রি। তো কি আছে, বিসিই এইটুকু আছে কত, 20 ডিগ্রি, এইটুকু আমরা লিখে নিলাম 20 ডিগ্রি, ঠিক আছে। ভালো দেখো, বুঝে নাও। এবার বলছে সিএই, সিএই এইটুকু আছে, দেখো এইটুকুর মান দেওয়া আছে কত ডিগ্রি, 25 ডিগ্রি, এটা আমরা লিখলাম 25 ডিগ্রি, আমরা লিখলাম সিএই ই কত আছে, 25 ডিগ্রি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্ন কি করছে, প্রশ্ন করছে এ ইসি কত, এ ইসি এইটুকু করছে, দেখো এইটুকু প্রশ্ন, একদম ইজি। দেখো প্রশ্ন হচ্ছে এইটুকু, তাহলে দেখো ত্রিভুজ কি, এইখান থেকে এইটুকু হচ্ছে মূল ত্রিভুজ, ভালো করে দেখো, এখান থেকে এইটুকু ত্রিভুজের আমাদের কিন্তু মান বের করতে, এই মানটা বের করতে বলছে। এবার দেখো এইখানে এই কোণটা আমাদের মান দেওয়া আছে, এই কোণটার মানটা আমরা জানলেই লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারি কোণ এসিবি, কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি, কেননা এটা কি, দেখো এটা কি আছে, অর্ধবৃত্তস্থ কোণ, তাই আমরা ব্র্যাকেট লিখবো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল। এবার দেখো ভালো করে দেখো, তাহলে এই কোণ যদি হয় 90 ডিগ্রি, এই কোণ 20 ডিগ্রি, তাহলে আমরা কোণটা যোগ করে দিচ্ছি, যোগ করে কি হবে, কোণ এসিবিই, কোণ লিখবো এসিই, এসিই টোটাল কোণটা, এই কোণটা দেখো টোটাল কোণ যোগ করি, এইটুকু কথা আছে 90, লিখলাম 90, এইটুকু কোণ কথা আছে, এইটুকু কোণ 20, লিখবো যোগ 20 ডিগ্রি। এবার 90 দেখো 90 আর 10 কত হয় 100, তো কথা 90 আর 10 কত হয় 110 ডিগ্রি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই কোণ পেয়েছি 25 ডিগ্রি, এই কোণ 110 ডিগ্রি, এই কোণটা কত হবে, সুতরাং আমরা এখানে লিখতেই পারি, দেখো সুতরাং এই পাশে লিখছি আমি, সুতরাং লিখতে পারি কোণ এইসি, এইসি সমান সমান দেখো কি লিখছি, কোণ এইসি তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, লিখলাম 180 ডিগ্রি, এই কোণের মান কত ডিগ্রি, 25 ডিগ্রি, বিয়োগ দেব 25 ডিগ্রি, আচ্ছা এটা এখানে বিয়োগ হবে, বিয়োগ দিলাম। এবার এই 180 ডিগ্রি বাদ যাবে কি, এই কোণটা আর এই কোণটা, এই কোণ 25 ডিগ্রি আর এই কোণ কত আসলো 110 ডিগ্রি, আমরা লিখব যোগ 110 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি লিখলাম, মাইনাস 110 আর 25 যোগ করা হয় 135 ডিগ্রি, 180 থেকে 135 বাদ দাও 45 ডিগ্রি, তাই তো হয় 45 ডিগ্রি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সি নাম্বারটা উত্তর, তাহলে লিখবে সি নাম্বার 45 ডিগ্রি। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো সত্য মিথ্যা পাঠে, দেখো এবার আমরা চলে আসবো কোথায়, সত্য মিথ্যা পাঠে। দেখো এবার দেখো সত্য মিথ্যা পাঠে কি বলছে, দেখো সত্য মিথ্যা লিখি, অর্ধবৃত্ত অপেক্ষা বৃত্তের বৃত্তাংশ কোণ স্থূলকোণ, মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, দেখো বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূলকোণ, মনে রাখবে এটা যদি ক্ষুদ্রতর হয়, এটা যদি ক্ষুদ্রতর হয় তাহলে এটা হবে কি স্থূলকোণ, স্থূলকোণ, আর এটা যদি বৃহত্তর হয় এটা হবে কি সূক্ষ্মকোণ। দেখো শর্ত কি, বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হবে, ক্ষুদ্রতর হলে স্থূলকোণ হবে। কি বলছে, এটাও বড় এটাও বড়, স্থূল, বৃহত্তর হলে সূক্ষ্ম হবে আর সূক্ষ্ম হলে বৃহত্তর হবে, তাহলে এটা কি বলছে, বৃহত্তর বলছে কি বৃহত্তর বলছে, তাই এটা কি হবে মিথ্যা। দেখো বৃহত্তর কি হবে মিথ্যা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমাদের বি এর 2 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো ভালো দেখো,
এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও। দেখো একটা ত্রিভুজ অঙ্কন করেছি, করে নিন। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও এবং ও এ সমান ও বি সমান হচ্ছে ও। আচ্ছা, ওটা মাঝখানে থাকবে তো, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। তাহলে কি বলছি, এবি বাহু আছে তাই তো, এবি বাহুর মধ্যবিন্দু ও, মানে এটা যদি এ দেই, এটা বি, মাঝখানে আছে কত ও। আচ্ছা, ও সি সমান ও এ ও বি, তার মানে আমার ত্রিভুজটা এরকম হবে না, শিক্ষার্থী ধরো ত্রিভুজটা এখানে সিটা আসবে এখানে, তাহলে আমার ত্রিভুজটা এরকম। তাহলে দেখো কি হবে, এটা থেকে এটা ও এ সমান ও সি সমান, মানে কি বৃত্তের পরিধি হচ্ছে কি বলছে, এবি বাহুকে ব্যাস করে এটা ব্যাস করে, তার অর্ধেক ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দুতে যাবে। আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের, এটা যদি কেন্দ্র ধরি, কেন্দ্র থেকে বৃত্তের পরিধিতে যদি যেখানে যাই না কেন, তবেই সেটা কি হবে, কেন্দ্র থেকে বৃত্তের পরিধিতে গেলে সকলে ব্যাসার্ধ হবে। আমার ও এ এটা সমান, ও বি এটা সমান, ও সি এটা সমান, মানে হচ্ছে এটাও কি হবে ব্যাসার্ধ, এটাও কি হবে ব্যাসার্ধ, এটাও কি হবে ব্যাসার্ধ। ভালো করে দেখো, ও সি এটা ব্যাসার্ধ হতে হবে, ও বি এটা ব্যাসার্ধ হবে, ও সি এটা ব্যাসার্ধ, ও এ এটা ব্যাসার্ধ হতে হবে। যদি ব্যাসার্ধ হয়, যদি দেখো ও এ ও বি ও সি ব্যাসার্ধ হয়, তবেই হবে ও এ সমান ও বি সমান ও সি। এবার যদি এটা সমান সমান হতে হয়, তবে এটা ব্যাসার্ধ হবে, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। আর যদি সি বিন্দু যদি ব্যাসার্ধ হয়, ও সি যদি ব্যাসার্ধ হয়, তাহলে বৃত্ত যে অঙ্কন করছি কোন বিন্দু দিয়ে গেছে, সি বিন্দু দিয়ে গেছে, তাহলে এই উত্তরটা কি হবে সত্য। কোন বিন্দু দিয়ে গেছে, সি বিন্দু দিয়ে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি সি বিন্দু দিয়ে, কারণ যখন ও সি ব্যাসার্ধ হবে, ও এ ব্যাসার্ধ হবে, ও বি ব্যাসার্ধ হবে, তখনই কিন্তু ও এ ও বি ও সি সমান হবে। তাই সমান মানে কি, সি বিন্দু দিয়ে পরিধি দেওয়া, তার উত্তর কি হবে সত্য। এবার শিক্ষার্থীরা কি বলছে, পরের প্রশ্ন বলছে কি বলছে, পরের প্রশ্ন, অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান শূন্যস্থান ড্যাশ। অর্ধবৃত্তস্থ কোণ কি বলছে, শূন্যস্থান বলছে। অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান কত হবে, অর্ধবৃত্তস্থ কোণ কত হবে, অর্ধবৃত্তস্থ কোণ হবে আমরা 90 ডিগ্রি কোণ। অর্ধবৃত্তস্থ কোণ পেয়েছি কত পেয়েছি, 90 ডিগ্রি কোণ। আমরা 37 নম্বর উপপাদ্যে পড়েছিলাম, 37 নম্বর উপপাদ্যে পড়েছিলাম অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে আমরা অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি পেলাম, 90 ডিগ্রি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার বলছি দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ, একটু আগে তোমাদের বলছিলাম এখানে যদি ক্ষুদ্রতর হয় এখানে স্থূল হবে, এখানে যদি বৃহত্তর হয় এখানে সূক্ষ্ম কোণ হবে, তাহলে কি হবে স্থূল কোণ। কি হবে এখানে স্থূল কোণ হবে, কি হবে এটা স্থূল কোণ হবে। তাহলে এই উত্তরটা কত হবে, দেখো সি এর এক নম্বর উত্তর হবে কত ডিগ্রি, সি এর এক নম্বর উত্তর হবে শিক্ষার্থী বন্ধুরা 90 ডিগ্রি। সি এর 2 নম্বর প্রশ্নটি কি হবে, কি হবে এটা স্থূল কোণ। দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি হবে, এটা ক্ষুদ্রতর হবে, এটা ক্ষুদ্রতর হলে এটা কি হবে স্থূল কোণ। তাহলে 2 নাম্বার কি লিখব, স্থূল কোণ, স্থূল কোণ। এবার দেখো 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার প্রশ্ন কি বলছে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে, দেখো ছবিটা এঁকে দিচ্ছি, সমকোণী ত্রিভুজকে, সমকোণী ত্রিভুজ অতিভুজ, সমকোণী ত্রিভুজকে ধরলাম এটা এ, এটা বি, এটা সি, অতিভুজকে ব্যাস করে, মানে এটা অতিভুজ ব্যাস মানে কি, মানে মাঝখানে কি হবে কেন্দ্র। তাহলে এখান থেকে যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে কি হবে, এখান থেকে যদি আমরা পড়ি তাহলে কি এরকম চিহ্নটা হবে। ভালো করে দেখো, আমরা যদি এটা যদি সমকোণ ধরি,
এটা 90 ডিগ্রি, তবে তো সমকোণ হবে। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি থাকে? অতিভুজ। তাহলে অতিভুজের মধ্যবিন্দু যদি কেন্দ্র ধরি, তাহলে এখানে যদি আমি বৃত্তটা অঙ্কন করি, কাটা পেন্সিল কম্পাস বসাই, তাহলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু কিন্তু এটা যুক্ত হচ্ছে। তার মানে কি বলছে দেখো, বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিন্দু দিয়ে যায়, কারণ এই বিন্দুটি কি? সমকোণিক বিন্দু। সমকোণ, সমকোণ মানে কি? সমকোণিক বিন্দু। তার উত্তর লিখবে সমকোণিক বিন্দু, সমকোণিক বিন্দু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের সব প্রশ্নগুলি, এইমাত্র সমাধান করলাম তোমাদের সামনে। আশা করি প্রতিটি প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই তোমরা প্রশ্ন করবে কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব এর থেকে আরো সহজভাবে, সরলভাবে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। যদি তোমরা কোথাও বুঝতে না পারো, কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আরো সহজ সরল করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, একান্ত মনোযোগ সবাই পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।